বলাগড়ের একতারপুর বয়েজ ক্লাব মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন। সমস্ত প্রকল্পের কথা স্মরণ করিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যেটা বলে সেটাই করে। বাংলার স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ কোটি কোটি মানুষ পান। সমস্ত মানুষের পরিবার সংযুক্ত হয়েছে। সরকারি কর্মীদের জন্য বীমা আছে। সরকারি কর্মীদের 25% ডিএ পেয়েছে ছাত্রছাত্রীদের এবং আশা কর্মীদের মোবাইল দেওয়া হয়েছে। ধনেখালির শাড়ি থেকে বরাগড়ের নারকেল দিয়ে সুগার তৈরি করা হয়েছে। এবার আমাদের অঙ্গীকার খাদ্যসাথী সহ একাধিক প্রকল্প চলবে। 105টি প্রকল্প রয়েছে। আমরা যেটা বলি সেটা করে দেখাই, ওরা মিথ্যে কথা বলে, জানালেন মমতা। মানুষের ভোট কাটে আর মিথ্যে কথা বলে পরে মমতা আর ভোট কাটারি ছাউতা, নতুন ভাষা। এবার বলি, যাদের কাঁচা বাড়ি এখনো আছে সব বাড়ি আগামী দিন আমরা পাকা বাড়ি করে দেবো। কারো ভিক্ষে চাই না। 2, পানীয় জল, নলের জল 1 কোটি বাড়িতে আমরা পৌঁছেছি। সিপিএম এর আমলে ওটা 2 লক্ষ ছিল মাত্র। আগামী দিন আমাদের উদ্দেশ্য থাকবে সর্বত্র সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, নলের জল। 3 নম্বর, আমরা দুয়ারে স্বাস্থ্য করব, অর্থাৎ ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্যাল স্টাফ সবাই আপনাদের এলাকায় আসবে। যেমন দুয়ারে সরকার হয়, দুয়ারে ক্যাম্প হবে, সেখানে আপনার রোগের চিকিৎসা করে দেবে এবং আপনারা সেখানে গিয়ে ফ্রিতে তাদের দেখাতে পারেন এবং তারা আপনার রোগ নির্ণয় করতে সাহায্য করবে। আমরা ইতিমধ্যে যুবসাথী টাকা দিতে শুরু করেছি। যারা এখনো নাম লিখিয়েছেন, এখনো পাননি, তারাও আগামী দিন পাবেন। লক্ষ্মীর ভান্ডার যারা নাম লিখিয়েছেন এখনো পাননি, তারা পাবেন। আর যুবসাথীদের জীবিকার সন্ধান আমরাই করে দেব। কৃষক বন্ধুদের টাকা পাবেন। যার 1 একর জমি আছে বছরে 10,000, যার 1 কাঠা আছে সেও কিন্তু বছরে 4,000 পায়। কিন্তু যারা ভাগ চাষি, অন্যের জমি চাষ করে, তারা কিছু পেত না। তাদের জন্য, ক্ষেত মজদুরদের জন্য আমরা কিন্তু এবার বলেছি বছরে তারাও 4,000 টাকা পাবে, 2,000 করে 2 বার। আপনারা জানেন, যারা সবুজ ফসল, আমি দেখছিলাম মাঠে অনেক সবুজ ফসল হচ্ছে, তাদের জন্য স্কিম আছে, ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। জমিতে জল জমে গেলে, ক্ষতি হলে গভর্নমেন্ট পুরো ইন্স্যুরেন্সের টাকা দেয়, আপনাদের 1 পয়সাও দিতে হয় না। এবং গভর্নমেন্ট 54 লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে কেনে, সেই চাল আমরা রেশন দিই। এবারেও বলে যাচ্ছে, আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স স্কিম করা হয়েছে। যদি কারো আলু নষ্ট হয়ে যায়, যদি কারো আলু পচে যায়, তাহলে গভর্নমেন্টের থেকে আপনারা ক্ষতিপূরণ পাবেন। আর আপনার থেকে আলু যতটা পারবে গভর্নমেন্ট কিনে নেবে, আপনারা বাইরেও বিক্রি করতে পারেন। এছাড়াও মনে রাখবেন, বলাগড়, গুপ্তিপাড়া, একদিকে পান্ডুয়া, সব কটাই খুব গুরুত্বপূর্ণ হুগলির জায়গা। হুগলি খুব প্রসিদ্ধ স্থান। এই মাটিকে প্রণাম জানিয়ে বলবো, কি মা ভাই বোনেরা, যার নিরামিষ খাওয়ার দরকার খান, আমার কোনো আপত্তি নেই। যার ধোসা খাওয়ার দরকার খান, আমিও খাই, ভালোবাসি। নাম হয়েছে পানীয় জল প্রকল্প থেকে শুরু করে, সবুজ দ্বীপ থেকে শুরু করে, রাস্তার মান উন্নয়ন থেকে শুরু করে, কৃষক তীর্থ থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে, জয়ের থান থেকে শুরু করে, মাঝির থান থেকে শুরু করে, একেবারে
তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, জয়রামবাটি কামারপুকুর ডেভেলপমেন্ট অথরিটি, ফুলপুরা শরীফ ডেভেলপমেন্ট বোর্ড, তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ড, ব্যান্ডেল চার্চ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, উমেশ চন্দ্র ব্যানার্জি, মাহেশের হ্রদ, এগুলো সবই কিন্তু মনে রাখবেন খুব বিখ্যাত জায়গা আপনাদের হুগলি জেলার। তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনটা আমি করে দিয়ে গিয়েছিলাম, কারণ এটা একমাত্র রুট যেখানে রেলের কোনো অস্তিত্ব ছিল না। এবং আমি রেলমন্ত্রী চলাকালীন 1.5 বছরের মধ্যে, 1 বছর বড় 1.5 বছরের মধ্যে আমি বিষ্ণুপুর চালিয়েও দিয়েছিলাম। দীঘা তমলুক আমি তৈরি করেছিলাম 9 মাসে। একলাখি বালুরঘাট থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে আমার সময় অনেক কিছুই করা আছে। তাছাড়াও বাংলায় যখন এসছি, বাংলার মানুষকে ইনফ্রাস্ট্রাকচার তো আছে, তাছাড়াও কেন্দ্রীয় সরকার সব টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও রাস্তা, কাঁচা বাড়ি, পানীয় জল, সর্বশিক্ষা মিশন, আমরা কিন্তু 1,30,00,000 পাকা বাড়ি ইতিমধ্যেই করেছি। গত 6 মাসে প্রায় 30 লক্ষ পাকা বাড়ি করার জন্য টাকা দিয়েছি। এবং আগামী দিনে মনে রাখবেন, আমাদের প্রতিশ্রুতি হচ্ছে, গতবার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো, করেছি। 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন মা বোনেরা পাচ্ছেন 1,000 এবং 1,700। বলেছিলাম দুয়ারে রেশন করবো, মহল্লায় মহল্লায় রেশন যাচ্ছে। খাদ্য সাথী বিনা পয়সায় রেশন পাচ্ছেন মানুষ। বলেছিলাম স্বাস্থ্য সাথী করবো, 5 লক্ষ টাকা পরিবারের যে মহিলা হেড তার নামে যাচ্ছে, 5 লক্ষ টাকা বছর প্রতি তার পরিবারের চিকিৎসার জন্য। বলেছিলাম স্মার্ট কার্ড করব, 10 লাখ টাকা করে ছাত্রছাত্রীদের জন্য, যাতে পড়াশোনা হবে। আমাদের কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, যুবশ্রী আছে, মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। কিন্তু তা সত্ত্বেও আরও করেছিলাম এই কারণে, যাতে সবাই সুযোগটা পায় উচ্চশিক্ষার। যা যা করি আমরা কিন্তু করি। এবং আগামী দিনে মনে রাখবেন, আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, আমাদের অঙ্গীকার লক্ষ্মীর ভান্ডারে যারা এখনো ফর্ম ফিল আপ করেছেন নতুন করে, তাদেরটাও হয়ে যাবে। মাথায় রাখবেন, লক্ষ্মীর ভান্ডার চিরকালের উপহার, চিরজীবন পাবে। এটা বিজেপির সরকার নয়। প্রথমে বলবে একটা কিছু নাম, প্রথমে দেবে 1000, তারপরেই হবে বুলডোজার, ফেরত চাইবে। তৃণমূল যা বলে সেটা করে। এগুলো আমাদের স্কিম, এই স্কিমগুলো রাজ্য সরকার চালায়। আজকে বাংলায় স্বাস্থ্যসাথী প্রায় 9 কোটি মানুষ পান। 9 কোটি মানুষের পরিবার সংযুক্ত হয়। সরকারি কর্মচারীদের আলাদা স্বাস্থ্য স্কিম আছে, তারাও 25% দিয়ে পেয়েছে। তপশিলীদের জন্য তপশিলী বন্ধু আলাদা স্কিম আছে। আদিবাসীদের জন্য জয় জওয়ান আলাদা আছে। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে। জেনারেল কাস্টের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্মার্ট কার্ড আছে। ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল সবাই পান, ক্লাস 11-এ বিনা পয়সায় স্মার্টফোন সবাই পান। এমনকি আশা ICDS এর মেয়েদেরও দিয়েছি, তারা অনেক কাজ করে। সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে তাদের জন্য জেলায় জেলায় আমরা শপিং মল করে দিচ্ছি।
তার দুটো ফ্লোর, মানে দুটো তলা, মনে রাখবেন। শুধু সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যা যা লোকালি তৈরি করে তাই তারা সেখানে বিক্রি করে।